যুদ্ধে পিছিয়ে পড়ায় এবার ইরানের বিরুদ্ধে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে আমেরিকা। এমন খবর ফাঁস করলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন। তবে এসব খবরকে তোয়াক্কা না করে বরাবরের মতোই ইরান সাফ জানিয়ে দিয়েছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে তারা। একই সঙ্গে তেহরানের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলেও আবারও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যে কি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়বে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানকে যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত করতে ব্যর্থ হয়ে এবার খামেনির দেশের ওপর গণবিধ্বংসী পরমাণু হামলার ষড়যন্ত্র করছে আমেরিকা। আর এমন খবর ফাঁস করলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে খোদ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও। ইরানের ওপর পারমাণবিক অস্ত্রের আঘাত হলে বিশ্বের অন্য দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও চীন মিত্র ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সহায়তা দেবে বলে মনে করেন পেন্টাগনের সিনিয়র কমান্ডার এলব্রিস কোলবি। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে কি জিততে পারবেন মার্কিন প্রেসিডেন্ট, নাকি রাশিয়া আর চীনের সাথে জোট বেঁধে আবারও আমেরিকাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে কট্টরপন্থী খামেনির দেশ? পরমাণু যুদ্ধ শুরু হলে ইরান তার ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার কাছ থেকে পরমাণু সহায়তা পাবে কিনা তা এখনো নিশ্চিত না। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা চিরকালের মতো ধ্বংস করার যে স্বপ্ন নিয়ে যুদ্ধে জড়িয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি সাফ জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে মার্কিন অপচেষ্টা রুখে দিয়ে তাদের পরমাণু কর্মসূচি এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকবে নাকি থাকবে না সেই লড়াই ছেড়ে অনেক আগেই হরমুজ প্রণালী নিয়ে বিতর্কে জড়িয়েছে তেহরান ওয়াশিংটন। ইরানকে কোনোভাবেই হরমুজ ইস্যুতে আলোচনায় রাজি করাতে না পেরে ওমানের সহায়তা নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কয়েক দফা আলোচনার পর সামুদ্রিক যান চলাচলের নতুন রুটের মানচিত্রের বিষয়ে একমত হয়েছে ওমান। তবে এতে আমেরিকার লাভের লাভ হয়নি কিছুই। ওমানের সাথে সমঝোতা হলেও ইরানের সব শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে আমেরিকা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেয়া, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, মধ্যপ্রাচ্যের সব